আসসালামু আলাইকুম। আজকের জাতীয় দৈনিকের সংবাদ শিরোনামগুলো আমরা দেখি। প্রথমেই দেখব প্রথম আলোতে। তো প্রথম আলোতে আজকের যেটা হেডলাইন্স দেওয়া হয়েছে সেখানে দেওয়া আছে যে বন্যা পরিস্থিতি, 10 লাখ পরিবার পানিবন্দী। প্রথম আলো হেডলাইন করেছে বন্যা পরিস্থিতির কথা। প্রথমেই তারা লিখেছে 10 লাখ পরিবার পানিবন্দী। বন্যা কবলিত এলাকাগুলোতে শুকনো খাবার এবং সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। অনেক জায়গায় স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে পৌঁছতে পারছেন না। তারপরে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পরে ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা। প্রথম আলোতে আরেকটি রিপোর্ট হয়েছে যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা। ভারতের ভিসা নীতি অনুযায়ী বাংলাদেশের কূটনৈতিক বা কর্মকর্তাদের সরকারি পাসপোর্ট থাকলে তারা ভিসা ছাড়াই ভারতে আসতে পারেন। তারা চাইলে টানা ৪৫ দিন ভারতে থাকতে পারেন। আচ্ছা, তারপরের যে নিউজটা প্রথম আলোতে দেওয়া হয়েছে সেটাতে বলছে যে টিএসসিতে জায়গা নেই, ত্রাণের নতুন ভেন্যু শারীরিক শিক্ষা কেন্দ্র। তো টিএসসিতে জায়গা নেই, এইটা হচ্ছে প্রথম আলোর আরেকটি শিরোনাম। ত্রাণের নতুন ভেন্যু শারীরিক শিক্ষা কেন্দ্র। টিএসসিতে তৃতীয় দিনেও ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। রাত ৮টার দিকে দেখা যায় ত্রাণ সামগ্রী রাখার মতো টিএসসিতে আর কোনো জায়গা নেই, এখন ভেন্যু পরিবর্তন করা হয়েছে। তারপরে প্রথম আলোর আরেকটি হেডলাইন্সে বলা হয়েছে যে আদালতে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর উপরে হামলা। আদালতে প্রবেশের সময় বিএনপিপন্থী আইনজীবী ও আদালত প্রাঙ্গণে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি শামসুদ্দিন চৌধুরীকে বেধড়ক কিলঘুষি মারেন। অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতো নিক্ষেপ করেন। তারপরে প্রথম আলো আরেকটি হেডলাইন করেছে এইচএসসি পরীক্ষা বাতিল করায় যেসব সংকট হতে পারে এটি। তারপরে নেতাকর্মীদের বেতন দিন, মানুষকে দুর্নীতিবাজি চাঁদাবাজি থেকে মুক্তি দিন। আরেকটি হেডলাইন্স করেছে বন্যার পূর্বাভাস ছিল, তবে ক্ষতি অনুমানের চেয়ে বেশি হয়েছে, সর্দার উদয় রায়হান। আরেকটি রিপোর্ট এসেছে মামলাগুলো ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে, সারা হোসেন। সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশ। তারপরে প্রথম আলো আরেকটি রিপোর্ট দেখতে পাচ্ছি মুশফিকদের কৃতিত্বের চেয়ে উইকেটের দায় বেশি দেখছে পাকিস্তান। চাঁদপুরে আশ্রয় কেন্দ্রে সরকারি বরাদ্দকৃত চাল দিতে চাঁদা আদায়ের অভিযোগ। ভারতের শেয়ার বাজারে নিষিদ্ধ অনিল আম্বানি সহ ২৫ ব্যবসায়ী। ২ শিক্ষার্থীর হত্যা। আনিসুল, সালমান ও জিয়াউল আবার রিমান্ডে। বন্যা দেখতে আসা মানুষজনের বিবেক বুদ্ধি লোপ পাইছে, এটা প্রথম আলোর আরেকটা শিরোনাম। ডেঙ্গুতে একদিনে ৩০৩ জন হাসপাতালে। প্রথম আলো শিরোনাম করেছে বন্যার্তদের সহায়তায় সব এনজিওদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন ডক্টর ইউনূস। স্বেচ্ছাশ্রয় এক কাতারে বাঁধনে চলছে বাঁধের কাজ, বাড়ছে অপেক্ষা। রাওয়ালপিন্ডি টেস্টের কথা বলা হয়েছে, মুশফিকের দিনটা অসম্ভবের স্বপ্ন নিয়ে শেষ করল বাংলাদেশ। ঘরটাও গেল, খামারটাও গেল, নিঃস্ব হয়ে গেলাম, এটা প্রথম আলোর আরেকটি শিরোনাম। বন্যা উপদ্রুত অঞ্চলে বৃষ্টি কমে এসেছে, আবার বাড়তে পারে কবে জানালো আবহাওয়া অফিস। তারপরে আমরা বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনামগুলো দেখব। আচ্ছা, লড়াই বানভাসী মানুষের, তাদের হেডলাইন্সে দেওয়া হয়েছে লড়াই হচ্ছে বানভাসী মানুষের। ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু। ঠিক আছে। তারপরে মালয়েশিয়ার বাবুর ৫০০ কোটি টাকা। সাবেক হুইপ ও নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ৫০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে সম্ভবত। বাড়ি বাড়ি ত্রাণ দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। ভারত থেকে নেমে আসা পানীয় কয়েকদিনের টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ত্রাণ দিচ্ছে বসুন্ধরা গ্রুপ। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ সহ দেশের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে বিএনপি। তারপরে বাংলাদেশ প্রতিদিন আরেকটি শিরোনাম করেছে ফেনী থেকে ৫ জনকে হেলিকপ্টারে স্থানান্তর করেছে
বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী আবারও প্রমাণ করেছে জাতীয় সংকটে তারা সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। বন্যার উপরে পড়া গাছ সরিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সচল করল বিজিবি। এরপরে আরেকটি শিরোনাম, সালমান এফ রহমান, আনিসুল জিয়াউল ফের 5 দিনের রিমান্ডে। আচ্ছা, জন্মাষ্টমীর শুভযাত্রার নিরাপত্তা নিয়ে যা জানালো ডিএমপি। শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন আগামী 26শে আগস্ট সোমবার। এই দিন ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা জন্মাষ্টমীর শোভাযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এটা হেডলাইন্স করেছে। তারপরে বাংলাদেশ প্রতিদিন আরেকটি হেডলাইন্স করেছে, সাকিবকে নিয়ে যা বলল বিসিবি সভাপতি। হত্যা মামলায় নাম আসা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরে আসতে বলেছে আদালত। আদালতে রিট করা হয়েছে। সাবেক এমপি সাদেক খানকে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপে বানাতে 5 বছরের বেশি লাগবে না। আরেকটি শিরোনাম এসেছে, বাড়ি বাড়ি ত্রাণ দিচ্ছে বসুন্ধরা। তারপরে আবারও 4 দিনের রিমান্ডে দীপুমণি। তারপরে স্রোতে ভেসে চট্টগ্রামে 3 উপজেলায় 5 জনের মৃত্যু। আচ্ছা, ফেনী থেকে 5 জনকে হেলিকপ্টারে স্থানান্তর করেছে বিমান বাহিনী। তারপরে ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে ফ্রি ডিজেল দেওয়ার নির্দেশ। বন্যার্তদের জন্য বিএনপির ত্রাণ কমিটি গঠন। তারপরে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামগুলো আমরা দেখি। রাতে খুলছে না কাপ্তাই বাঁধ, পানি ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন। ওকে, তারপরে ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন, এই সংবাদটি এসেছে। তো এটা দেখে নিই। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ধারণা করা হচ্ছে দেশে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তা আশঙ্কায় দেশ ছেড়েছিলেন তিনি। আচ্ছা, তারপরে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্না ভারতে পালিয়ে যাওয়ার পথে সিলেট সীমান্তে মারা গেছেন। আচ্ছা, পান্নার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর এক সদস্যের সাথে তিনি সিলেট সীমান্তের কানাইঘাট একটি নির্জন এলাকা দিয়ে স্থানীয় চোরা কারবারিদের সহায়তায় সীমানা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা চালান। রাত 3টার দিকে তারা দোনা সীমান্ত পেরিয়ে একটি নির্জন পাহাড়ি এলাকা দিয়ে হাঁটার সময় বিএসএফের গুলির মুখে পড়েন। তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাহাড় থেকে নিচে পড়ে ইসহাক আলী মারা যান। বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ধারণা করা হচ্ছে দেশে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তা আশঙ্কায় ছিলেন, তবে ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি। এরপরে বন্যা মোকাবেলায় এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বলেছেন ডক্টর ইউনূস। কাপ্তাই লেকের পানি ছড়লে কি ঘটতে পারে? তাই বাঁধের পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ রাত 10টায় বাঁধের পানি ছেড়ে দিতে পারে। তারপরে আদালত প্রাঙ্গণে আসামিদের হেনস্থা নিয়ে প্রশ্ন। অতিরিক্ত সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 13 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ভারতে বৈধভাবে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার। সালমান, আনিসুল জিয়াউলকে আবার ফের 5 দিনের রিমান্ডে। বন্যার্তদের সাহায্যার্থে কনসার্ট অফিস, ট্রাক ত্রাণ ও 21 লাখ টাকা সংগ্রহ। কি করতে চান দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন, প্রধান উপদেষ্টাকে ফখরুল। আবার আমরা কালের কণ্ঠের প্রধান সংবাদ শিরোনামগুলো দেখি। এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বন্যা মোকাবেলা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাড়ছে গোমতী বাঁধের ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন বুড়িচং। ফের আনিসুল, সালমান এবং জিয়া রিমান্ডে। দেশের 11 জেলায় 77 উপজেলা প্লাবিত, 18 জনের মৃত্যু। পুলিশের ফের রদবদল, রাতে খোলেনি কাপ্তাই বাঁধের গেট। জানা গেল নতুন সময়, ত্রাণ সংগ্রহে বিএনপির 8 সদস্যের কমিটি। মিশরে হামাসের প্রতিনিধি দলে যোগ দেবে না যুদ্ধবিরতি আলোচনায়। জনগণের প্রত্যাশা পূরণে কর্মচারীদের কাজ করতে হবে, সৈয়দ রেজওয়ানা। আবারও 4 দিনের রিমান্ডে দীপুমণি। ইমরানকে ঠেকাতে অঘোষিত মধ্যপ্রাচ্য সফরে শীর্ষ মার্কিন জেনারেল।
ইরানকে ঠেকাতে। সাকিবকে হত্যা মামলার ব্যাপারে যা জানালো বিসিবি। বার্নিকেটের গাড়িতে হামলা, সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার। ভারতে পালানোর সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু, নারীদের মুখ ঢাকা ও পুরুষদের দাড়ি রাখা নিয়ে নতুন আফগান আইন, বর্ণাঢ্যদের সহায়তায় একদিনের বেতন দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কেমন প্রচারণা রোলার স্কেটিং ফেডারেশনের। আচ্ছা, তারপরে আবার আমরা নয়াদিগন্তের সংবাদ শিরোনামগুলো দেখে নিই। নয়াদিগন্ত সংবাদ শিরোনাম করেছে কাপ্তাই বাঁধের গেট নিয়ে নতুন সিদ্ধান্ত, হত্যা মামলায় সালমান, আনিসুল, জিয়াউল 10 দিনের রিমান্ডে। কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারতে কিভাবে থাকবেন শেখ হাসিনা। ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্না নিহত। সাবেক বিচারপতি মানিক হাসপাতালে ভর্তি। আচ্ছা, তারপরে বন্যা মোকাবেলায় এনজিওগুলোর দক্ষতা কাজে লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার। সাবেক চিফ হুইপ ফিরোজের 7 দিনের রিমান্ড। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ তৃতীয় দিনেও টিএসসিতে মানুষের ঢল। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই, মির্জা ফখরুল। সাবেক বিচারপতি মানিক কারাগারে, সাবেক এমপি সাদিক খান গ্রেপ্তার। সাকিবকে বাদ দিতে আইনি নোটিশ, যা জানালো বিসিবি। দীপুমণিকে আবারও 4 দিনের রিমান্ডে। দেশকে মানুষ নিজের করে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। বন্যায় 18 জনের মৃত্যু, 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে আমরা আমার সংবাদের শিরোনামগুলো দেখে নিই। আমার সংবাদে আজকে শিরোনাম করেছে রাতে খুলছে না কাপ্তাই বাঁধ, সিদ্ধান্ত পরিবর্তন। পৃথক মামলায় আনিসুল, সালমান ও জিয়াউল আবারও 10 দিনের রিমান্ডে। ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল। বন্যার্তদের উদ্ধারে 6 জেলায় কাজ করছে সশস্ত্র বাহিনী। 7 দিনের রিমান্ডে সাবেক চিফ হুইপ আসাম ফিরোজ। তারপরে আরেক হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে দীপুমণি। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল, কিন্তু কেউ দেশ ছেড়ে যাননি। আমরা নির্বাচনের উপরে অনেক জোর দিতে চাই, মির্জা ফখরুল। পুলিশের 17 এএসপিকে ডিএমপিতে বদলি। ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়ল। 7 দিনের রিমান্ডে সাবেক চিফ হুইপ আসাম ফিরোজ। ডিআইআর এর পরিচালক অধ্যাপক আবু কাইয়ুম। বন্যার্তদের উদ্ধারে 6 জেলায় কাজ করছে সশস্ত্র বাহিনী। দফা দাবি বাস্তবায়নে পল্লী বিদ্যুৎ সমিতির আলটিমেটাম। পানি আগ্রাসন মোকাবেলায় প্রয়োজন জাতীয় ঐক্য। আচ্ছা, বন্যার্তদের উদ্ধারে 6 জেলায় কাজ করছে সশস্ত্র বাহিনী। 2 দফা দাবি বাস্তবায়নে পল্লী বিদ্যুৎ সমিতির আলটিমেটাম। এরপরে আমরা আরেকটি জাতীয় দৈনিকের শিরোনাম দেখব। কারাগারে অসুস্থ সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক হাসপাতালে, চলছে অস্ত্রোপচার। আচ্ছা, তারপরে ভারতে পালানোর সময় ছাত্রলীগের সাবেক নেতা পান্নার মৃত্যু নিয়ে ধোঁয়াশা। সালমান, আনিসুল, জিয়াউল 10 দিনের রিমান্ডে। বন্যা পরিস্থিতিতে দেশবাসী যেভাবে এগিয়ে এসেছে তাতে আমি অভিভূত, প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টিপাত হতে পারে। সাকিবের হত্যা মামলার ব্যাপারে যা জানালো বিসিবি। বাংলাদেশ পুলিশে ফের বড় রদবদল। দুর্গত এলাকায় তরুণদের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার। জন্মাষ্টমীর শোভাযাত্রায় ছুরি, কাঁচি, ব্লেড দিয়ে সেলাই নেওয়া যাবে না। কাপ্তাই বাঁধের 16 জলকপাট খুলে দেওয়া হবে রাত 10টায়। তারপরে আমরা যুগান্তরের শিরোনামগুলো দেখব এবং প্রধান শিরোনাম যেগুলো করা হয়েছে সেগুলো দেখব। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন, বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে 3 চ্যালেঞ্জ। তারপর যুগান্তরের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ বরখাস্ত। সাবেক বিচারপতি মানিকের উপরে হামলা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বন্যা মোকাবেলায় এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার। আচ্ছা, প্রধান উপদেষ্টা। ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত। কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতে যা বললেন বিচারপতি মানিক। বন্যা দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতি নির্ধারণ ও পুনর্বাসনের আহ্বান কৃষি উপদেষ্টার। সালমান, আনিসুল, জিয়াউল 10 দিনের রিমান্ডে। আমদানি নির্ভর
প্রকল্পের পরিবর্তে নবায়নযোগ্য প্রকল্প নেওয়া হবে। জ্বালানি উপদেষ্টা বিএনপির 8 সদস্য বিশিষ্ট ত্রাণ সংগ্রহ কমিটি গঠন। কারাগারে পাঠানো হলো বিচারপতি মানিককে। 2 দফা দাবি বাস্তবায়নে পল্লী বিদ্যুৎ সমিতির আলটিমেটাম। বনে জঙ্গলে জায়গা হচ্ছে না আওয়ামী লীগের জামায়াতের আমির। ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের 53 জনের বিরুদ্ধে পুলিশের মামলা। ফটো সেশনে বিব্রত বানভাসী যাচ্ছেন না ত্রাণ নিতে। তারপরে কোনো বিশৃঙ্খলা বিএনপি মেনে নেবে না আলমগীর খসরু। তারপরে হচ্ছে সাবেক বিচারপতি মানিকের উপরে হামলা, গুরুতর অবস্থা, হাসপাতালে ভর্তি। এরপরে আমরা দৈনিক সংগ্রামের প্রধান প্রধান শিরোনামগুলো দেখব। দৈনিক সংগ্রামের প্রধান প্রধান শিরোনামগুলো দেখা যাচ্ছে যে এ পর্যন্ত 18 জনের প্রাণহানি, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলা হচ্ছে। 11 জেলায় চলমান বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে 48 লক্ষ মানুষ। গতকাল শনিবার সচিবালয় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন দুর্যোগ উপদেষ্টা। কাপ্তাই বাঁধের 16টি গেট খুলে দেয়া হবে রাতে। আওয়ামী লীগের লোকজন বনজঙ্গলেও আশ্রয় পাচ্ছে না, বলছেন জামায়াতের আমির। ভারতের সাথে হাসিনা সরকারের সকল গোপন চুক্তি বাতিলের দাবি রিজভীর। বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও কর্তাদের সঙ্গে বসবেন ডক্টর ইউনূস। ভারতে পালাতে গিয়ে আটক হলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তারপরে মানব জমিনের আজকের শিরোনামগুলো আমরা দেখি। ত্রাণের জন্য অপেক্ষা, মানুষের জন্য গুলিবিদ্ধ হয়ে রাস্তায় 2 ঘন্টা পড়েছিল মনসুর। জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। যেভাবে ধরা পড়েন বিচারপতি মানুক জাকিরের ঘুষের হাট, পণ্যবাক্যগুলো এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার। আচ্ছা, গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিল 2 ঘন্টা পড়েছিল মনসুর। তারপরে আনিসুল সালমান দীপুমণি ফের রিমান্ডে। 37 দিন পর মেট্রো রেল চালু আজ। নজরদারি ও আড়ি পাতা প্রযুক্তির ব্যবহার নিয়ে শ্বেত প্রকাশের দাবি শ্বেতপত্র। নৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ চান ফখরুল। প্রথম টেস্টের পর সাকিবের ভাগ্য নির্ধারণ, ভারতকে হারানোর প্রত্যয় বাংলাদেশের। তারপরে প্রতিবেশীদের সাথে সম্পর্ককে প্রভাবিত করেছে মোদির রাজনীতি। ভারতে ছাত্রলীগের সাবেক নেতা পান্নার মৃত্যু বাদনের অনুরোধ। ভারতে পানি ছাড়লে আমাদের একটুও বলল না ডাক্তার শফিকুর রহমান। তারপরে রাতের কলকাতায় নিরাপত্তা আরও জোরালো করছে লালবাজার। বাংলাদেশের ছাত্রনেতাদের সামনে পরীক্ষা, সম্প্রীতিতে মোড়ানো এমন বাংলাদেশই দেখতে চান তামিম ইকবাল। পুত্র ভাই মিলে এডিবির কোটি টাকা তছরূপ করেন সাবেক এমপি। আচ্ছা, তারপরে আমাদের সময়ের সংবাদ শিরোনাম ও প্রধান প্রধান হেডলাইনগুলো দেখব। 1.5 কোটি মানুষ বানভাসী, প্রতিবেশী ভারত থেকে আসা পাহাড়ি ঢল, অতিবৃষ্টি সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের 11টি জেলার 1.5 কোটি মানুষ বানভাসী। নাবিল গ্রুপের বেনামি ঋণ 10,802 কোটি টাকা। 10,000 লোক নামান বিটিআরসির আমজাদ। তারপরে ভ্যাট আহরণ বাড়াতে পারেনি ইএফডি। সাবেক বিচারপতি মানিক আদালতে পিটুনি, খুলে গেল হেলমেট। তারপরে সালমান, আনিসুল, জিয়াউল ফের রিমান্ডে। বাংলাদেশের বানভাসী মানুষের খবর নিলেন পবিত্র কাবার ইমাম। হত্যা মামলায় দীপুমণি 4 দিনের রিমান্ডে ও ফিরোজ 7 দিনের রিমান্ডে। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক প্রকল্প গ্রহণ করা হবে। জ্বালানি উপদেষ্টা সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার। ভারতে শেখ হাসিনার সময় ফুরিয়ে আসছে। আচ্ছা, তারপরে আমাদের বণিক বার্তার আজকের শিরোনামগুলো দেখে নিই। বণিক বার্তায় আজকের শিরোনাম করা হয়েছে সিন্ধু কমিশন 64 বছর ধরে কাজ করছে সফলভাবে। রোববার সকাল 8টার পরে ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদের পানি। রাওয়ালপিন্ডিতে রেকর্ড 565 রান তুলে অল আউট বাংলাদেশ। সালমান, আনিসুল ও জিয়াউল 10 দিনের রিমান্ডে। দীপুমণি আবার 4 দিনের রিমান্ডে। বন্যা পরিস্থিতি নিয়ে এনজিও নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির
উন্নতি হবে বলছে মন্ত্রণালয়। তারপরে ইসলামী ধারায় ব্যাংকগুলোর পর্ষদে গ্রাহক থেকে পরিচালক দেওয়ার দাবি। বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৯ লক্ষ মানুষ, ১৮ জনের মৃত্যু। আওয়ামী লীগ আমলের প্রভাবশালীদের বিরুদ্ধে হত্যা মামলার গন্তব্য কী? সংস্কারের মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠনের দাবি সুজনের। বিজিএমের নতুন সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। আনসার সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ১৬ বছরের অনিয়ম ১৬ দিনে দূর করা সম্ভব নয়, বিদ্যুৎ উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, মির্জা ফখরুল বলছেন। তারপরে স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার সময় সহযোগিতা প্রয়োজন, স্বাস্থ্য উপদেষ্টা। বন্যা দুর্গত এলাকায় কৃষি পুনর্বাসনের আহ্বান উপদেষ্টার। এমপি মন্ত্রী হয়ে লুটপাট বাংলাদেশে আর চলবে না, আমির খসরু মাহমুদ চৌধুরী। তারপরে কাল থেকে চালু হচ্ছে মেট্রো রেল। ওবায়দুল কাদের পলাতক নাকি সেনা হেফাজতে? বন্যার্থদের সহায়তায় একদিনের বেতন দিচ্ছে মন্ত্রিপরিষদ ও প্রশাসনের সদস্যরা। বন্যা কবলিত এলাকায় এখনও অচল প্রায় ১,৫০০ মোবাইল টাওয়ার। বিশ্বব্যাংক ও এডিবির কাছে অর্থ সহায়তা চেয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। বন্যার্থদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্থ অনুদান পাঠানোর আহ্বান। ৩০০ রান তুলে পাকিস্তানকে জবাব দিচ্ছে বাংলাদেশ। আচ্ছা, সমকালের আজকের শিরোনামগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রধান উপদেষ্টা বলেছেন, বন্যা মোকাবেলা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার। আইএমএফের কাছে আরও $3 বিলিয়ন ঋণ চায় বাংলাদেশ। ভারতে শেখ হাসিনার মেয়াদ ২৫ দিন। সালমান, আনিসুল, জিয়াউল ১০ দিনের রিমান্ডে। ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক নেতা পান্না মৃত্যু। দীপুমনি ৪ দিনের রিমান্ডে। আদালতে সাবেক বিচারপতি মানিকের উপরে ডিম ও জুতা নিক্ষেপ, আসামি ফিরোজের ৭ দিনের রিমান্ড। তারপরে আমরা যাব জনকণ্ঠে। তো জনকণ্ঠ রিপোর্ট করছে যে খাদ্য ও পানির জন্য হাহাকার। প্রত্যন্ত অঞ্চলে এখনও পানিবন্দী বহু মানুষ। টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে পানি নেমে আসা ঢলে স্মরণকালে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলো ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা। আনিসুল, সালমান, জিয়াউল ১০ দিনের রিমান্ডে। পুলিশের ১৭ এসপিকে বদলি। দীপুমনির ৪ ও আসামি ফিরোজ ৭ দিনের রিমান্ডে। সাবেক এমপি সাদিক খান গ্রেপ্তার। তারপরে যায় দিনের শিরোনামগুলো আমরা দেখি। এরপরে ভোরের কাগজের শিরোনাম দেখি আমরা। পুলিশে আবারও বড় রদবদল। পানির খাবার সংকট, বন্যা দুর্গতদের যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। কাপ্তাই গেট খোলা নিয়েছে সিদ্ধান্ত হলো, যতদিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। প্রধান উপদেষ্টাদের সঙ্গে ৪৪ এনজিওর কর্মীদের বৈঠক। যা আলোচনা হলো, দেশকে ইউরোপ বানাতে ৫ বছরের বেশি সময় লাগবে না। ফরহাদ মাঝার, শিক্ষার্থীদের উপর গুলি চালান যুগান্তর। ডিবিসি দেশ রূপান্তরের সাংবাদিক। তারপরে হচ্ছে যে শিক্ষার্থীদের উপর গুলি চালান শামীম ওসমান ও তার বাহিনী, ভিডিও ভাইরাল। সালমান, আনিসুল, জিয়াউল, দীপুমনি রিমান্ডে। আর পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইনকিলাবের শিরোনাম, খাদ্য বিশুদ্ধ পানির সংকট। বন্যা পরিস্থিতি আমাদের বোধোদয় টাকার কাছে বিক্রি। বিএনপি নেতাদের দেশপ্রেম। ফ্যাসিবাদীদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বন্যা মোকাবিলায় এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার প্রধান উপদেষ্টা। তারপরে আমাদের অর্থনীতিতে কি শিরোনাম করেছে বাংলাদেশ জার্নাল, কি শিরোনাম করলো দেখি আমরা। ১০ দিনের রিমান্ডে সালমান, আনিসুল, জিয়াউল। তারপরে এই মুহূর্তে বন্যা মোকাবিলায় সর্বাধিক অগ্রাধিকার। মার্কিন রাষ্ট্রদূতের উপরে হামলার আসামি সাবেক এমপি সাদেক খান আটক। দীপুমনি ফের ৪ দিনের রিমান্ডে। সাকিব আল হাসানকে যা বললেন বিসিবি সভাপতি। বন্যা কবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎ উপদেষ্টা। নির্বাচনের জন্য দ্রুত সংলাপ চান মির্জা ফখরুল। রাতে ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি, সতর্কতা জারি। ওকে, তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।
আমরা শেষ করে দেব। ধন্যবাদ।